বেশ কিছুদিন ধরে আমি আমার প্রোফাইলে কিছু রাজনৈতিক ভিডিও পোস্ট করেছিলাম। তো কিছু আমার বন্ধুরা বা আমার শুভাকাঙ্ক্ষীরা মেসেজ করছেন যে আপনি কেন এই ধরনের ভিডিও করছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের কয়েকটি কথা আমি বলবো এবং পরবর্তীতে আমি আর এই ধরনের রাজনৈতিক ভিডিও পোস্ট করব না, ঠিক করেছি। আমি যেমন ভগবানের নাম গান নিয়ে আপনাদের সঙ্গে আছি বা থাকব, এবং আমি আমার গুরুদেবের কথা আপনাদের সামনে বলবো, বা আমাদের সনাতন ধর্মের বিভিন্ন রকমের বিষয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। তো আমি কেন এই রাজনৈতিক পোস্ট কিছুদিন করলাম? বিগত যে সরকার ছিল, অর্থাৎ টিএমসি, এই সরকার থাকাকালীন আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, বিশেষ করে আমার পরিবারের। কি ক্ষতি হয়েছে? আমাদের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িটা আমার মায়ের নামে ছিল। তো আমরা 3 ভাই। তো আমাদের বিশেষ কিছু প্রয়োজনের জন্য বাড়ির ট্যাক্সের কাগজটা চেঞ্জ করার ছিল। তো সেটা করার জন্য আমরা পৌরসভাতে যাই, বিশেষ করে আমি যাই। সমস্ত কাগজপত্র তারা যখন চেয়েছে আমি তখন দিয়েছি, অনলাইনে আপলোড করেছি। এবং আপনারা বিশ্বাস করবেন না, এই মধ্যমগ্রাম পৌরসভা প্রায় 8 থেকে 9 মাস একটা ট্যাক্সের কাগজ বার করার জন্য আমাকে দৌড় করিয়েছে অন্তত 20 বার, এবং অনেক রকমের কাগজ চেয়েছে। তার জন্য আমার অনেকগুলো টাকাও খরচা হয়েছে। এবং কাগজটা যখন রেডি হয়ে গেল, শুধু সেটা হাতে পাওয়ার জন্য আমাকে 1,500 টাকা ঘুষ দিতে হলো। এটা গেল একটা। দ্বিতীয়, এই সরকারের আমলে আমি দুর্গাপুজোর কার্নিভেল একটা অনুষ্ঠান হয়, সেটি আমি করেছিলাম একজন তৃণমূলের নেতার কাজ আর কি, মানে একজন মন্ত্রীর পিএ, তার কাজ এটা। তো সে আমাকে কাজটি দিল, আমি কাজটি করলাম। অবশেষে সে আমার 90,000 টাকা দিল না। অনেকে বলতে পারেন 90,000 টাকাটা কি এমন? আমার কাছে 90 লাখ। কেন জানেন? আমি এখন বেশি কাজ করি না। আমার শারীরিক অসুস্থতা, বিশেষ করে আমার হার্টের প্রবলেম। আমি দুবার আমার হার্টের অপারেশন হয়েছে। তাই কোনো শারীরিক পরিশ্রম, বেশি দৌড়াদৌড়ি করা বারণ। তো সেই 90,000 দিল না। কিন্তু আমি যাদেরকে নিয়ে কাজ করিয়েছিলাম তাদেরকে কিন্তু সেই টাকাটা আমাকে দিতে হয়েছে ধার করে। আরেকটি বিষয় বলি, যেটি আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করেছে, বিশেষ করে আমার ছেলের জীবনে ক্ষতি করেছে, যে ক্ষতির পূরণ আর কোনোদিন হবে না। আমার ছেলের জীবনে ইচ্ছা ছিল সে আশুতোষ কলেজে ভর্তি হবে। তো আমার ছেলের যা নম্বর ছিল সেটা যথেষ্ট ছিল, কিন্তু আমার ছেলে ভর্তি হতে পারেনি। বিভিন্ন রকমভাবে ছেলে তো চেষ্টা করেছেই। আমিও তৃণমূলের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার হোয়াটসঅ্যাপও আমার কাছে আছে। তাদেরকে আমি আমার ছেলের কাগজগুলো পাঠিয়েছিলাম।
কলেজেরও এক দুজনের নম্বর আছে আমার কাছে, এবং বিভিন্ন টাল বাহানা করে তো আমাকে ঘোরালো। ছেলে গেছিল ওদের ইউনিয়নের, ছেলেরা ওকে বলেছে ৮০,০০০ টাকা দিতে হবে। সুরেন্দ্রনাথে ভর্তি হতে গেছিল, সেখানে বলেছিল ৮৫,০০০ টাকা দিতে হবে। তো আমার সে সময় কন্ডিশন খুব খারাপ ছিল, কারণ আমি হার্ট অ্যাটাক হওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়ি, কোনো কাজকর্ম ছিল না। তা আমি বলেছিলাম যে বাড়ির কিছু সোনা টোনা থাকলে সেগুলো বিক্রি করে আমি ৮০,০০০ টাকা দিতে রাজি আছি, কিন্তু তার পরিবর্তে কিছু স্লিপ বা কাগজ দিতে হবে যে আমি আপনাকে ৮০,০০০ টাকা দিলাম ভর্তির জন্য। তারা কি বলেছিল জানেন? কোনো কাগজ পাবেন না, ভর্তি হয়ে যাবে। তো আমার কয়েকজন বন্ধু শুনে বলেছিল এই টাকাটা তুই দিস না, ওরা তোর ছেলেকে ভর্তিও করবে না, টাকাটা খেয়ে নেবে। আর সত্যি সত্যি এই চোর পার্থ সত্যি সবার টাকাটা খেয়ে নিয়েছিল, এবং সঙ্গে এই দুই অপায়া পশ্চিমবঙ্গের মহিলা আর তার ছেলে বা ভাইপো, আমি জানি না, এরা রাজ্যটাকে শেষ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ সঠিক সময়ে সঠিক ডিসিশন নিয়েছেন। এই ডিসিশন যদি আপনারা ভুল করতেন, আজকে চতুর্দিকে দেখতেন কেউ বাড়ি ছাড়া, কারোর স্বামীকে মেরে দিয়েছে, রক্তের বন্যা বইত। আর এই পশ্চিমবঙ্গটা অন্য দেশ হয়ে যেত। পশ্চিমবঙ্গের সকল মানুষকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সঠিক সময়ে সঠিক ডিসিশন নিয়েছেন। এই সরকার যদি আপনারা পরিবর্তন না করতেন, তাহলে আজকে কি যে দিন দেখতে হতো আপনাদের, আপনারা কল্পনা করতে পারছেন না। ভোটের পরে দেখতে পেতেন যে রাজ্যটার কি হাল হয়েছে। কারোর স্বামী শেষ হয়ে যেত, কারোর ছেলে শেষ হয়ে যেত, লাখো লাখো ঘর ছাড়া হতো, এবং এই রাজ্যটা একটা অন্য দেশ হওয়ার জন্য তৈরি হয়ে যেত। কারণ আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী ছিলেন বেগম, উনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী হতে। আপনারা তো সকলেই দেখেছেন, বেশ কয়েক বছর আগে কিছু চামচারা পোস্টার লাগিয়েছিল যে দিদিকে প্রধানমন্ত্রী চাই। তো দিদির জীবনে অনেক স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু ভারতবর্ষের মানুষ এত বোকা নয়, ওনাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করবে আর দেশটাকে টুকরো করবে। তো উনি পরে কি প্ল্যান করলেন, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ করে এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে উনি এই দেশটাকে ভাগ করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ এই পশ্চিমবঙ্গকে উনি কেটে আলাদা করে ফেলতেন এবং সেখানে তিনি প্রধানমন্ত্রী হতেন। এটাই ছিল ওনার স্বপ্ন। আর হিন্দুরা ওই বাংলাদেশের মতো অত্যাচারিত হতো, খুন হতো, মা বোনরা অপমানিত হতো, রেপ হতো, কিন্তু কোনো আইনের কাছে গিয়ে কোনো সাহায্য পেত না। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন।
গত 15 বছরে এই ভারতবর্ষের ভেতরে পশ্চিমবঙ্গ সবচাইতে পেছনে পড়ে আছে, এবং পশ্চিমবঙ্গের বাইরে যারা যান তারা সকলেই জানেন বাংলার কি গৌরব ছিল, বাংলার কি নাম ছিল। টিএমসি সরকার থাকাকালীন যারা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বলতো পশ্চিমবঙ্গবাসী, ওখান থেকে এসেছি, সবার প্রথমে বাইরের মানুষগুলো প্রথমে মুখের দিকে তাকিয়ে থাকতো, এমন ভাব করত যে আমিও চোর। বুঝতে পেরেছেন? প্রত্যেকের ধারণা, এবং সত্যি তো আপনারা এখনো দেখতে পাচ্ছেন কিভাবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন নেতার বাড়ি থেকে, মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, মাটির নিচ থেকে, জঙ্গল থেকে। তাই পশ্চিমবঙ্গের মানুষ যে কত বড় ডিসিশন নিয়েছেন এটা আপনারা এখন বুঝতে পারবেন না, ভবিষ্যতে বুঝতে পারবেন। আর যদি ভুল ডিসিশন নিতেন, আপনাদের জীবন তো শেষ, আমাদের জীবন তো শেষ, আমাদের যে প্রজন্ম সেটাও শেষ হয়ে যেত। কারণ যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান শেষ হয়ে যায় সেখানে কোনোদিন কোনো উন্নতি হয় না। আর শিক্ষা না থাকলে কোনো কিছুই হবে না। তো সেই শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে নষ্ট করেছিলেন, যাতে মানুষ মূর্খ থাকে। শিখলেই তো জানতে চাইবে, শিখলেই তো আন্দোলন করবে। তাই মূর্খ রাখা অত্যন্ত জরুরি। তিনি ভেবেছিলেন তাকে কেউ কোনোদিন কোনোভাবে সরাতে পারবে না, কিন্তু জনগণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটা করেছেন।